একটা সময় আমরা আপনারা সকলেই সকালে ঘুমের থেকে উঠে কেউ জেলে যেতাম, না হলে কেউ কোর্টে যেতাম, না হলে কেউ থানায় যেতে হতো অ্যারেস্ট করে পুলিশে। আজকে আমরা সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছি। আজকে আমাদের কোর্টে যেতে হয় না, পুলিশ আমাদেরকে দৌড়ায় না, আমাদেরকে থানায় যেতে হয় না, আমাদেরকে পুলিশ কাস্টডির মধ্যে থাকতে হয় না, ঘর ছেড়ে থাকতে হয় না। সেই কথাগুলির কথা আপনারা ভুলে যাবেন না। এমন কোন পরিস্থিতি তৈরি করবেন না যাতে এই এলাকার জনগণ আমাদের ব্যবহার, কথাবার্তায়, কর্মকাণ্ডে তারা আঘাত পায়, তাদেরকে আঘাত করে এমন কর্মকাণ্ড থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দূরে থাকতে হবে। আমরা চাই এলাকার মানুষের মন জয় করে, এলাকার উন্নয়ন করে, আর তারেক রহমানের নেতৃত্বে সবাইকে নিয়ে ভালোর সাথে থেকে এই এলাকাকে এগিয়ে নিয়ে যেতে সেই বাংলাদেশে আমার দলীয় নেতা কর্মীরা সম্পৃক্ত হবে, সেই প্রত্যাশা রেখেই এবং আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব। আর এই কোমল ছাত্র ছাত্রীদের আজকের যে মুখগুলি দেখছি, আমার ইচ্ছে যেদিন এই মাদ্রাসাটি সকল দুঃখ কষ্টকে আমি লাঘব করে দিয়ে সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলি বাস্তবায়ন করতে পারবো, সেদিন যে মানসিক প্রশান্তি অনুভব করব সেটি বলে ভাষা আমি প্রকাশ করতে পারছি না। সুতরাং আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি যাই, ইনশাল্লাহ আমরা অনেকটুকুই ইনশাল্লাহ সফল হব সেই প্রত্যাশা রেখেই আমাকে আজকে এখানে আপনারা দাওয়াত দিয়েছেন, এনেছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকে থেকে আমি আপনাদের শুধু প্রতিনিধি না, আজকে থেকে এই মাদ্রাসার আমিও একজন আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। সেই অধিকারটুকু আমাকে দিবেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে যাব সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আর বিদায়ের বেলা বলতে চাই, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে